হ্যালো বন্ধুরা, আজকে বাসন মাজা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আমি সকাল সকাল উঠেছি। আজকেও সেই কষ্ট করে একটু ঝাড় দিয়ে দিলাম, উঠোনটা একটু জল পানি দিয়ে দিলাম গেটে। আর এদিকে বাসন মাজতে এসছি। কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলো একটু বসে বসে হাতে রগড়ে কেচে দেবো, তোমাদেরকে দেখাবো। এখান থেকে আজকে আমার গল্পটা শুরু হলো। আমি তার বাইরে ব্লগ করতে যেতেও পারছি না, ঘর থেকে বেরোতে পারছি না। এই টুকটাক সকালের টাইমটা ওষুধ খেয়ে একটু কিছু খেয়ে ওষুধটা বাসি মুখে একটু জল খাই, তারপর ব্রাশ করে একটু কিছু খাই, খেয়ে ওষুধ খেয়ে তারপরে কি বলো তো, সারা রাত ঘুমোতে পারি না, তো ছটপট করি। সেই ভোরবেলা 5:30-5টার সময় উঠে যাই, একটু হেঁটে হেঁটে একটু ব্রাশ করি, তারপর একটু জল খাই, তারপর একটু কিছু খাই, খেয়ে একটু ওষুধটা খাই, তারপর ব্যথাটা কমে, তারপরে কাজ শুরু করে দিই আমি। এই দেখো কত জামা কাপড়, আরও জামা কাপড় রয়েছে গো। এখানে তো 1 গামলা হয়েছে, আরও 1 গামলা হবে। তো একদিনে এত করা যাবে না, কারণ এর অ্যাকশনটা পরে তোমার সন্ধ্যের বেলা আবার এর অ্যাকশনটা শুরু হয়ে যাবে, ব্যথাটা খুব শুরু হয়ে যাবে। তাই একটু একটু করে করছি। এতেই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও তো করতে হবে, যেহেতু আমি একা। কে করবে বলো? ওর বাবা অন্য কাজ করবে না এগুলো করবে। এরপরে একটু আজকে কাঁকরোল সিদ্ধ, করলা সিদ্ধ। আর রান্নাঘরে যাবো না, তোমাদেরকে দেখাবো না, একটু সিদ্ধ ভাত করে রাখবো। ওর বাবাকে বলেছি তুমি কিছু খেলে একটু করে নিও, আর মেয়েদের জন্য একটু ডিম টিম ভাজা করে দিও। বলছে ঠিক আছে। আর জানো তো, সবচেয়ে কষ্টের মধ্যে একটা মজার খবর হলো, আমি একজনকে পেয়েছি। সে অনেক কম পয়সায় আমার ঘরটা মুছে দিতে রাজি হয়েছে। 300 টাকা নেবে বলেছে, কারণ ওনার সাথে আমার একটা পুরানো সম্পর্ক আছে, খুব ভালোই সম্পর্কটা। তাই উনি রাজি হয়ে গেছে। 300 টাকা চেয়েছে। আমি ভাবতে পারিনি এত কম পয়সায়। ওর বাবাও বলেছে যে ঠিক আছে, তোমার তো অনেকটাই কষ্ট, তা হয়ে যাবে ম্যানেজ, তুমি ওনাকে নিয়ে নাও। তখন আমি বললাম ঠিক আছে দিদি, তুমি আমার ঘরটা একটু মুছে দিও। উনি ভীষণই ভালো, অনেক দিনের সম্পর্ক আমার সাথে, তাই হয়তো রাজি হয়েছে আমার এই কষ্টটা দেখে। কি বলবো, তোমাকে দেখাবো একদিন আমার ব্লগের মধ্যে। উনি সকালবেলা 7টার সময় এসে ঘর মুছে দিয়ে যায়। আমি একদিন ব্লগে ওনার ওনার ওনাকে দেখিয়ে দেবো। ওনার বাড়ির দিয়ে মাঠের দিকে আমি যদি কখনো যাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো রগড়িয়ে রগড়িয়ে এইভাবে করে, খুব একটা নোংরা ছিল না, জামা কাপড়গুলো অল্পই ছিল, হালকা নোংরা, তাই বসে বসেই সব ধুতে পারছি। এবার শুকো দিতে গেলে তো উঠতে হবেই। এইভাবে করেই টুকটাক করে কাজ করছি। আর এক দিদিভাই, এক আপু আমাকে কমেন্টস করেছে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি সুস্থ হতেই চাই গো। আমার বাচ্চারা রয়েছে, ওদের দেখাশোনা তো করতে হবে বলো, ভালোভাবে। এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কতদিন আর হবে, করব। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন সত্যিই তাড়াতাড়ি সুস্থ হতে পারি গো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য, অনেক অনেক ধন্যবাদ গো। তুমি হয়তো বাংলাদেশ থেকে দেখছো, সেই জন্য তোমাকে আরও বেশি ধন্যবাদ। আমিও বাংলাদেশি মেয়ে গো। যাই হোক, একটা মাতৃভূমির টান তো থেকেই যায় গো। বাংলাদেশ থেকে যারা যারা দেশ, সকলের জন্য আমার অনেক অনেক প্রার্থনা, তোমরা সকলে যেন ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো এইভাবে করে এবার শুকা দিয়ে গিয়ে আবার একটু যেন খালি পেটের ওষুধ আছে, সেগুলো একটু খাবো। খাওয়ার পরে একটু রেস্ট নেব, কষ্ট হয়েছে অনেকটাই। তারপর একটু চান করতে যাব, চান টান করে একটু সিদ্ধ ভাত ওর বাবা বসিয়ে দিয়েছে, সেটা খেয়ে আবার ওষুধ খেয়ে নেব। যাই হোক, আমার এই অসুস্থতার গল্প জানো তো শেষ হবে না। ডাক্তার বলেছে অনেক দিন লাগবে, টাইম লাগবে। এটা আপনার একদিনে হয়নি, অনেক দিন বসে বসে এটা হয়েছে। খাওয়ারও অনেক চার্ট আছে, সেইগুলো আমাকে খেতে হবে। তারপরে বলছে ধীরে ধীরে কমবে, রোগ আসতে টাইম লাগে না, কিন্তু যেতে অনেকটাই টাইম লাগে। এই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তারবাবুও একই কথা বলেছে। এই গল্প তো আর শেষ হবে না, তবুও আমার এই ছোটো গল্পটা আজকের মতো আমি শেষ করছি। ওই যে কথায় আছে না, নোটে গাছটি মোড়ালো, আমার গল্পটি ফুরালো। কিন্তু আমার গল্পটি এখনও ফুরায়নি। কতদিন থাকবে তত দিনেই তোমাদেরকে আমি জানাবো, যতদিন এইটুকু থাকবে। এখন আপাতত আমি এইটুকুই তোমাদেরকে বলছি। ব্লগটা বেশি বড় করব না, তাতেও হয়তো অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো।
আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্টস করো, লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি সকল বন্ধুদের, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, টাইম মতো খেয়ে দিয়ে নিও। খাওয়া দাওয়ার একটা বিশাল ফ্যাক্টর শরীরের জন্য, ঠিকঠাক মতো না খেলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়, যেটা আমি আজকে করছি। তোমরা এরকম আমার মতো কেউ অসুস্থ হয়ে পড়ো না, তো আমার ভগবানের কাছে একদম প্রার্থনা তোমাদের সকল বন্ধুদের জন্য। যাই হোক, টাটা, বাই বাই, ভালো থেকো।